শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে এবং বিচারের মাধ্যমেই সমাজে রিকনসিলিয়েশন সম্ভব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার জনগণ যদি সংকটে পড়ে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আমি জুলাই গণঅভ্যুত্থানের কথা যদি একটু বলি, যে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। অর্থাৎ আমরা বলতে চেয়েছিলাম এই আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটা কেবল কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়নি, বরং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফলে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা এই যে সিস্টেমটা, যেই ধরনের রাষ্ট্র কাঠামোতে একটা ফ্যাসিজম তৈরি হয়, একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, আমরা এই কাঠামোটার পরিবর্তন করতে চাই, আমরা এই কাঠামোটার সংস্কার করতে চাই। কারণ এই কাঠামো রেখে দিলে যে কেউ সরকারে আসুক কেন তার কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে, সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনাগুলোকে আমরা বন্ধ করতে চাই। ফলে সেটার জন্যই দরকার আমাদের রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, এবং এই সংস্কার অবশ্যই একটা অব্যাহত প্রক্রিয়া, সেটারও একটা দীর্ঘ সময় লাগবে। কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই সংস্কারের একটা ভিত্তিটা তৈরি করে দিতে চাই, যাতে পরবর্তীতে যেই আসুক তারা এই সংস্কারগুলোকে অব্যাহত রাখবে। দ্বিতীয়ত, আমাদের এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার। কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি, আমাদের রাজনৈতিক অঙ্গন অনেক বেশি নির্বাচন বা অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনায় ভরপুর। কিন্তু আমার মনে করি আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে, এবং কারণ আমাদের এই আন্দোলন যখন কোটা সংস্কার ছিল, এই কোটা সংস্কার থেকে আমরা যে গণ অভ্যুত্থানের দিকে গেলাম, তার প্রধান দাবিটাই ছিল কিন্তু বিচার। যখন আমার ভাই মারা গিয়েছে, যখন আমার বোন মারা গিয়েছে, আমরা বলেছি বিচার চাই, আমরা জাস্টিস চাই। ফলে এই বিচার নিশ্চিত করা, যারা ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেটের মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে এবং বিচারের মাধ্যমেই সমাজে রিকনসিলিয়েশন সম্ভব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমি বলবো যে আমরা বিচারের বিষয়টা, এবং এই বিচার আমি মনে করি একটা হচ্ছে আইনগত বিচার, যেটা হয়তো রাষ্ট্র করবে, বিচার ব্যবস্থার মাধ্যমে করবে। আর একটা হচ্ছে নৈতিক বিচার বা সামাজিক বিচার। কারণ ফ্যাসিবাদের ভূমিকায় বা সহযোগিতা হিসেবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তো অংশগ্রহণ করেছে, এবং তাদের সবাইকে হয়তো আমরা আইনের ফ্রেমওয়ার্কে, আইনি কাঠামোতে হয়তো আমরা বিচার করতে পারবো না, বা বিচার করার সুযোগ কম। বিভিন্ন বুদ্ধিজীবী মহলে, সাংবাদিকদের মহলে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দালাল শ্রেণী তৈরি হয়েছিল, সহযোগিতার ভূমিকায় ছিল। ফলে ফ্যাসিবাদকে সহযোগিতা করা, গণহত্যাকে সহযোগিতা করা, সেটাও কিন্তু একটা নৈতিক অপরাধ। তো আমি বলি সেই নৈতিক বিচার, সামাজিক বিচারও আসলে হওয়া উচিত। এবং ফলে আমরা সকলেই আমরা যাতে গত 15 বছর এবং জুলাই গণ অভ্যুত্থানের কার কি ভূমিকা ছিল, সেই ভূমিকা ভুলে না যাই, এবং সেই জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতির জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি মনে করি যে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলসমূহ যারা রয়েছে, তাদের সাথে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য তৈরি হয়নি। কারণ আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে ঐক্যের শিক্ষা দিয়েছে, এবং এই ঐক্য হচ্ছে জনগণের ঐক্য। জুলাই আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সমাজে নানা ভিন্নমত থাকবে, সমাজে নানা ধরনের কার্যক্রম থাকবে, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার জনগণ যদি সংকটে পড়ে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ফলে জুলাই হচ্ছে আমাদের সেই কেন্দ্রবিন্দু, এবং আমি মনে করি সেই জুলাইয়ের শিক্ষা আমাদের সবার ভিতরেই রয়েছে।